মানুষ যেখানে বাস করে সেখানে অপরাধ থাকবে না, এটা হতে পারে না। কিন্তু অপরাধের ধরন, অপরাধের মাত্রা এবং অপরাধের বিচার যদি নিশ্চিত করা যায় তাহলে কিন্তু অপরাধের সংখ্যা কমে আসে। মানুষ যেখানে বাস করে সেখানে অপরাধ থাকবে জানিয়ে ফরিদপুর ৪ আসনের বিএনপির সংসদ সদস্য শহীদুল ইসলাম খান বাবুল বলেছেন, মাদকের বিরুদ্ধে আরও কঠোর আইন পাশ করতে হবে যাতে ফাঁকফোকর দিয়ে মাদক সংশ্লিষ্ট অপরাধীরা পার পেয়ে যেতে না পারে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিটি ঘর থেকে আওয়াজ তুলতে হবে, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনকে সহযোগিতা করতে হবে, কিন্তু তাই বলে আইন হাতে তুলে নেওয়া যাবে না। কারণ আপনি হয়তো ভালো উদ্দেশ্যে করবেন, কিন্তু অনেক দুষ্টুজন সুযোগের সদ্ব্যবহার করতে পারে। তিনি আরও বলেন, অপরাধের ধরন ও মাত্রা অনুযায়ী বিচার নিশ্চিত করা গেলে সমাজ থেকে অপরাধ কমে আসবে। উল্লেখ্য, মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ তুলে সম্প্রতি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখলা গ্রামের আয়ুব আলী ও ময়না বেগম দম্পতির বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আমাদের দেশ, সমাজ, সভ্যতা সব আইন শৃঙ্খলা বাহিনী সবসময় পারে না, এখানে আইনেরও ফাঁকফোকর আছে। আমি শুনেছি এখানকার সবচেয়ে বড় মাদক কারবারি 1 মাসে 3 বার তাকে গ্রেফতার করে জেলে দেওয়া হয়েছে, তারপরে সে 80 চলে আসে। মানে পুলিশ, তার কাছে পুলিশ আর মাদক ব্যবসায়ীদের একটা সাবলীল খেলার মতো হয়ে গেছে। সেই জন্য আমরা সংসদে আওয়াজ তুলেছি, কথা বলেছি, আইনমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে আমি কথা বলেছি। দ্রুততম সময়ে মাদকের বিরুদ্ধে আইনটা সংশোধিত ও সংস্কার হবে এবং এই আইনের যাতে কোনো ফাঁকফোকর না থাকে, মাদক ব্যবসায়ী যাওয়া আসার মতো জেলে যাতে না হয়, সেই বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ইনশাআল্লাহ। জাতীয় সংসদে আইন পরিবর্তনের মধ্যে দিয়ে এটা হলো একটা। আর আরেকটা হলো মাদকের বিরুদ্ধে মানুষ অসহনীয় অবস্থা, অসহনীয় হয়ে এখানে অনেক সময় মাদক কারবারি করছে, তার ঘরবাড়ি ভাঙছে, ঘটনা করেছে। এটা কিন্তু আবার অ্যালার্মিং ব্যাপার আছে। আপনাদের বুঝতে হবে, এখানে আপনারা যারা আছেন সবাই মানুষের সচেতন মানুষ, দায়িত্বশীল মানুষ। আইন হাতে তুলে নিয়ে কখনোই বিরোধী কিন্তু সবসময় যে ভালো হয়েছে তা কিন্তু না। আপনি হয়তো সক্রিয়তা করবেন বা সদুদ্দেশ্যে করবেন, ঠিক কাজটাই করবেন, কিন্তু আরেকজন এই সুযোগটা নিয়ে একজন ভালো মানুষের উপর সেই জন্য আপনারা সচেতনতা তৈরি করবেন, সভা করবেন, সমাবেশ করবেন, ঠিক আছে, চাপও দিবেন অবশ্যই, কিন্তু কাউকে প্রভাব করা, কারো ঘরবাড়ি ভেঙে দেওয়া এটা কিন্তু অনুরোধ করে আপনারা এই বিষয়গুলো সজাগ থাকবেন, পুলিশ প্রশাসনের তাদেরকে বলবেন এবং এই জিনিসগুলো গরমে গরমে যেমনি বসে হ্যান্ডেল করে সেভাবে করে, না হলে কিন্তু একটা ভালো করতে যায় আবার খারাপ হয়ে যেতে পারে। এবং এইটা মানে যারা এই আইন, আদালত, সভ্যতা, সমাজ, সুশাসন এগুলো নিয়ে কাজ করে তারাও কিন্তু ভালো হতে দেখছে না। সেই বিষয়গুলো আপনাদের অবশ্যই চর্চা করতে হবে। অবশ্যই আমরা মাদক নিয়ে ভুল করবো, আমাদের কাজ সচেতনতা তৈরি করা, পুলিশকে বলা, আমাদেরকে বলা, ইনশাআল্লাহ আমরা এইভাবে ভুল করে দেবো।